ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকের মেনুতে আছে চিংড়ি মাছ আর লাউ শাকের পাতা, লাউ শাক না কুমড়ো শাকের পাতা ভেজে এগুলোকে বাটতে হবে। আর এখানে মাছ নিয়েছি সকালবেলায়, আর এটা হচ্ছে পিপলি, না না হ্যাঁ পিপলির ছোটা, যাই হোক যা বলে তাই দিয়ে, আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। সকালে রান্না করছি, রান্না করে রেখে তারপরে হচ্ছে কাজ নিয়ে বসবো। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই। আজকে আমাদের রাত্রে এমন একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে পরপর দুদিনে আমাদের খুবই সমস্যা হলো। আগের দিনকে আমার শাশুড়ি ঘুমাচ্ছে, শাশুড়ির মাথার পাশে একদম একটা টেবিল ফ্যান পড়েছে। সেই সানসেটের পরে ঘরের যে সানসেট থাকে সানসেটের পরে তোলা ছিল, ওখান থেকে বিড়ালে ফেলেছে আর ওনার সাইডে পড়েছে। ভাগ্যিস ওনার মাথায় না পড়িনি, এটাই আমাদের বাঁচা অনেক। আর আর হচ্ছে আজকে আমাদের সাথে রাত্রে, গতদিন রাত্রে আমাদের সাথে কি হয়েছে আমি দেখাচ্ছি, চলো তোমরা নিজের চোখে দেখো। দেখো একদম ফ্যানের মানে এতটা ডিস্টেন্সে আছে, সায়মানা আছে। আর ফ্যানের ভোল্টেজ রাত্রে একদমই থাকে না, আমাদের এখানে গডজেলার কারেন্টের ভোল্টেজ একদমই থাকে না। তো সেই সময় রাত্রে ফ্যান চলাকালীন এই ভোল্টেজ বেড়ে গেছে, টেবিলাইজারে দেওয়া ছিল, আর এই অবস্থা হয়েছে দেখো রাত্রে। বিপদ কখনকার কোথা থেকে আসে এটা বলা বড়ই মুশকিল। আমরা রাত্রে তিনজনই আমরা এখানে শুয়েছিলাম এই একই খাটে, আর ফ্যানটা বাই চান্স যদি খুলে টুলে পড়তো তখন কী অবস্থাটা হতো সেটা একবার ভাবো, কল্পনা করো। তো এই কোণার থেকে ছিঁড়ে আর এই ব্লেডটা এমনভাবে কেটে এর ভিতরে ঢুকে গেছে, সত্যি আমি তারপরে লাফিয়ে উঠেছি, উঠে এমনি ঝট করে খাট থেকে নেমে ফ্যানটা বন্ধ করেছি। তারপরে দেখি কি এই অবস্থা, মানে লাইট জ্বালানোর পরে। তো সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। মামকে আজকে ফার্স্ট টাইম টিউশন দিয়েছি। আজকে পিয়াসা আজকের থেকেই আসছে ওকে পড়াতে। তো ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে আমি ওকে খাইয়ে দাইয়ে বসিয়ে দিলাম প্রাইভেটে। ওর না মানে প্রথম অনেক দিন বলতে ফার্স্ট টাইম পড়ছে, তো ওর মানে সেইভাবে কোনো ইয়ে ছিল না যে পড়বে। বারবার বলছে মা আমি পড়বো না। তারপরে আমি কি করলাম, ওকে একা ঘরে ছেড়ে দিয়ে আমি চলে গেলাম। আর বেশি ওর সামনেও আসছিলাম না, কেননা আসলে শুধু বলছে যে আমি মা তোমার কাছে যাব। তো পিয়াসা বললো কাকিমা তুমি চলে যাও, ও আমি দেখে নিচ্ছি। তারপরে ও যথেষ্ট ভালোই পড়েছে, খুব একটা বিরক্ত করিনি। আর ফার্স্ট টাইম আজকের থেকে টিউশন দিলাম। ওকে স্কুলে দেওয়ার বন্দোবস্ত এবছর না, সামনের বছর থেকে করবো। মনাকে যখন পড়াচ্ছিল আমি একটুখানি ঘুমিয়ে নিলাম। তো ঘুম থেকে উঠে এখন আমি যাবো একটুখানি বাজার থেকে একটুখানি যাই, কিছু কেনাকাটার আছে, তো ঝটপট কিনে নিয়ে বাড়ি চলে আসি। তার মধ্যে আমি এক ডজন মুকুটও কমপ্লিট করে ফেললাম ঘুম থেকে উঠে। তো 1 ঘন্টা আমি শুয়েছিলাম, একটুখানি না শুলে না শরীরটার মধ্যে আর ভালো লাগছিল না। পরপর দুদিন, কালকে রাতটা একটুখানি জায়গা পড়ে গেছে বেশি। তো যাই হোক এখন আমি বাজারে যাই, বাজার থেকে এসে তারপরে আমি রাত্রে কি মেনু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন বাজারে যাই। এই কি ব্যাপার? রাত্রে না বাড়ি এসে দেখি আমি কারেন্ট নেই। তো আমি কি করে ভিডিওটা করব বলো একটুখানি। তারপরে কি করলাম, রান্না প্রায় হব করছে, তখনই কারেন্টটা এসছে। তারপরে তাই আমরা খেতে বসেছি। তো রাত্রের মেনুতে ছিল আজকে পরোটা আর মাংস। তো কষা করে আমি মাংস রান্না করেছিলাম। দিদাও ঘুমিয়ে পড়েছিল প্রায়। আর আমাদের বাড়িতে একটু লেটেই শুই আমরা। আর মাম তো মোবাইল দেখছে, মার মোবাইল। তো আমি বাড়ি থাকলে মামকে খুব কমই মোবাইল দেখতে দিই। আর মা আসলে বাবার বাড়িতে যদি যাই যখন, তখনই ও মোবাইলটা একটু বেশি দেখে। তো তাছাড়া মোবাইল ওর হাতে আমি কোনো সময় দিতে চাই না। এই খাবারটা আমি দিদার জন্য বাড়ছি, তো দিদাকে দেবো এই খাবারটা, তারপরে আমরা নেব আরাধ্যাকে খাওয়াবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো। নাও কেমন হয়েছে বলো? কি বলতে হয়? আমার দিকে তাকিয়ে বলো।